কারণ প্রথম ফুৎকারে এই পৃথিবী তছনছ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে আল্লাহ তাআলা আবার আমাদের সকলকে পুনরুজ্জীবিত করবে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পর যাকে যেখানে কবরস্থ করা হয়েছে প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তার রবের দিকে ছুটতে থাকবে। কত ভয়াবহতা সেই দিন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন মানুষেরা উঠবে, কারো গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না, সকলে বিবস্ত্র অবস্থায় থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সকলে বিবস্ত্র থাকবে, হ্যাঁ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আর একজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, নয় শা, মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের ময়দানে যখন ওঠানো হবে মানুষদেরকে, যে আলমে বরজখে কঠিন শাস্তিতে ছিল সেও তার আযাবের কথা ভুলে যাবে। এই মানুষগুলো কি বলবে? আল্লাহ তাআলা জানায় দেন, তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। ছিল আযাবে, উঠে কি বলবে? হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগিয়ে দিল। জাগানো হয় কাকে? যে ঘুমিয়ে থাকে তাকে। তারা বলবে, মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে, হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে, হাযা মা ওয়া'আদার রহমান, এটা হলো সেই দিবস যেই দিবসের ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? মূল কথা হলো কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। এখন প্রথম প্রশ্ন, কিয়ামত সংগঠিত হবে সেটা কবে? সুনির্দিষ্ট সময়টা কখন, যখন কিয়ামত সংগঠিত হবে? এই কথার জবাব আল্লাহ তাআলা এই আয়াতে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটে এই ইলম, যে কিয়ামত কখন সংগঠিত হবে, এই ইলম দুনিয়ার আর কারো কাছে নাই, বরং কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট ইলম একমাত্র যার কাছে তিনি কে? আল্লাহর নিকটেই কিয়ামতের ইলম। কেন? তিনি আলিমুল গায়ব। এই পৃথিবীর আল্লাহ ব্যতীত কোন সৃষ্টি, হোক সে মানুষ হোক সে ফেরেশতা, আলিমুল গায়ব নয়। একমাত্র আলিমুল গায়ব কে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? যা কই না কই, আমার বাপদাদার কথা কিছু বলবো না, ইনশাআল্লাহ কোরআন হাদিসের কথাগুলোই বলার চেষ্টা করব। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেন মানব আকৃতিতে। সাহাবা ইকরাম আছেন কিন্তু চিনতে পারেন নাই, নবীজি যতক্ষণ না তার পরিচয় জানিয়েছেন। নবীজির কাছে আসলেন জিবরাইল আলাইহিস সালাম। আসার পরে বেশ কয়েকটা প্রশ্ন করেছেন নবীজিকে। নবীজি জবাব দিয়েছেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম উত্তরগুলোর সত্যায়ন করেছেন। এক নম্বর প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস, ইসলামের ব্যাপারে খবর দেন। আপনাদের যদি সবার জানা থাকে জবান খুলে জবাব দিবেন, কার্পণ্যতা করবেন না। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 5টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টার কথা বললেন। দ্বিতীয় প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাম করলেন, আখবিরনি আনিল ঈমান। আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস।
একটু আগে আপনাদের বলছি, দেখি কার কার স্মরণ আছে। বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আজকে থেকে আর আমরা ভুলবো না যে ঈমানের ভিত্তি কয়টা। জোরে বলেন। নবীজি এই 6টার কথা বললেন। একটু আগে শুনাইছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টা। আর ওয়াল বাসি বাদাল মাউত, সেটা ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যে অন্তর্ভুক্ত। বলেন এই হিসাবে ঈমানের ভিত্তি কয়টা? আবার কোন? নবীজি এই 6টা বিষয়ের কথা বললেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে কেমন যেন তুমি তাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন সংগঠিত হবে? নবীজি এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না। তার মানে নবীজি বলতেছেন, ও ভাই জিবরিল, কিয়ামত কখন সংগঠিত হবে তুমিও যেমন জানো না, আমিও তেমন জানি না। এইবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি আমাকে কিছু আলামতের ব্যাপারে বলেন। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আলামতের কথা বলেছেন। যদিও এগুলো বলা আমার উদ্দেশ্য ছিল না, যতটুকু বলা উদ্দেশ্য ততটুকু বলা হয়ে গেছে। যেহেতু আলোচনার সাথে সংযুক্ত, এজন্য বলতেছি। 2টা আলামতের কথা নবীজি বলেছেন। এর মধ্যে একটার বিষয় আমরা একটু আলোচনা করি। নবীজি আলামতগুলো বলতে গিয়ে 1 নম্বরে যে আলামতের কথা বললেন, নবীজি বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি বলেন, দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী তার মনিবকে প্রসব করবে। তার মানে কিয়ামতের আগে সন্তান মায়ের সাথে বাদীর মতো আচরণ করবে, চাকরানির মতো আচরণ করবে। এমনও ঘটনা জানা আছে, বাচ্চার বয়স 2 বছর 2.5 বছর, এই সময় বাবা মারা গেছে। মা শুধুমাত্র বাচ্চার চেহারার দিকে তাকায়া অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। অন্যের বাড়িতে কাজ করে মানুষের কটু কথা শুনে ওই সন্তানটাকে লেখাপড়া শিখিয়েছেন। সন্তানটা ঢাকায় গেছে, এখন উচ্চ শিক্ষিত হয়েছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। ওই সন্তানের মা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এক কুড়ে ঘরের মধ্যে মানুষের কাছে চেয়ে চিনতে খায়। অসুস্থ হলে চিকিৎসা পায় না, ক্ষুধার্ত অবস্থায় কাটায়, পরিমাণ মতো খানা পায় না। অথচ যেই সন্তানের জন্য তার এত ত্যাগ, এত কষ্ট, ওই সন্তান ঢাকা শহরে 5 তলা 7 তলা বাড়ির মালিক। আফসোসের ব্যাপার, যেই মা সন্তানের জন্য এত ত্যাগ স্বীকার করলেন, ওই সন্তানের 5 তলা 7 তলা বাড়ির গাছতলায় এই বৃদ্ধ মায়ের জায়গা হয় না। আরো কত হৃদয় বিদারক কথা আছে। মা ঘরে পড়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, সন্তানেরা মাকে সেবা করতে চায় না, এখন মাকে বোঝা মনে হয়। এইবার ভাইয়েরা পরামর্শ করে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আবার এমনও জালেম আছে এই দুনিয়ায়, ছেলের বাসায় মা থাকে, বলে যেই বেলা মা ঘর মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, ওই বেলা মায়ের কপালে খাবার জুটে। বার্ধক্য আর অসুস্থতার কারণে যদি ওই মা ঘরের কাজ না করতে পারে, তাহলে ওই বেলায় ওই মায়ের কপালে খাবার জুটে না। এজন্য মায়ের সাথে বাবার সাথে অসৎ আচরণ, খারাপ ব্যবহার, এটা কিয়ামতের অন্যতম আলামত। মনে রাখতে হবে, কিয়ামতের আগে হয়তো এই ধরনের আচরণ মা বাবার সাথে বাড়বে, তবে খবরদার রংপুরবাসী, এই ধরনের আচরণ যেন মা বাবার সাথে
আমার আপনার দ্বারা কখনো সংগঠিত না হয়। মনে রাখবেন, মা বাবার সাথে যদি কেউ খারাপ আচরণ করে এটা কত বড় পাপ। আল্লাহ তাআলা তার ইবাদতের পরপর মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তার ইবাদত করবার পরপরই মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন। এজন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন। তার মানে আল্লাহ তাআলা মৃত্যুর পর থেকে শাস্তি দেওয়া শুরু করবে। তবে কয়েকটা পাপ আছে যেগুলোর শাস্তি আল্লাহ দুনিয়ায় থাকতে দেওয়া শুরু করেন। এগুলোর মধ্যে প্রথম ও প্রধান পাপ যেটার শাস্তি আল্লাহ দুনিয়ায় থাকতেই দেওয়া শুরু করেন সেটা হলো মা বাবার সাথে অসৎ আচরণ। এজন্য খবরদার, মা বাবার সাথে খারাপ আচরণ কিয়ামতের আলামত। 2 নাম্বার, দুনিয়াতে থাকতেই এই শাস্তি আল্লাহ তাআলা তাকে দেওয়া শুরু করবে। তাহলে যেই কারণে হাদিসটা আমি আপনাদের খেদমতে বলেছি যে কিয়ামত কখন সংগঠিত হবে নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় একমাত্র যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আলামতের কথা জানিয়ে দিয়েছেন। আমি আপনাদের খেদমতে এই আলামতগুলো থেকে 6টি আলামত সম্পৃক্ত একটা হাদিস পাঠ করছি। খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টি বিষয়ের কথা বলেছেন। এই 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই 6টি বিষয় কি আমি আপনাদের বলবো? অধৈর্য হয়ে যাবেন না তো? সারা রাত কি আমরা থাকবো? আপনারা থাকলেও আমি থাকবো না, আমি থাকলেও আপনারা থাকবেন না, তাই না? যেহেতু আমিও যাওয়ার দলে, আপনারাও যাওয়ার দলে। মধ্যবর্তী কিছু সময় আমরা একটু দ্বীনি কথা শুনি, কিছু চিন্তার খোরাক বাড়িতে নিয়ে যাই, তাহলে আশা করা যায় আল্লাহ যদি চায় আমাদের মধ্য থেকে একজন ভাইও যদি কথাগুলো নিয়ে চিন্তা করে একটু জীবনের গতিপথ ঘুরিয়ে দেয়, ওই ভাইয়ের কারণে হয়তো আমাদের আখিরাতে নাজাতের ওসিলা হতে পারে। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন। স্বাভাবিকভাবে অনেকে মনে করে কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নেবেন মানে মনে হয় কোরআন হাদিস আল্লাহ উঠায় নিবে। এজন্য আমাদের গ্রাম অঞ্চলে ছোটবেলায় আমরা গল্প শুনতাম, মুরব্বীরা বলা বলি করত যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিবে, কিন্তু মূল কথা হলো ইলম আল্লাহ উঠায় নিবে। তারা বলতো এই কারণে, কারণ কোরআন আর হাদিস হলো ইলমের মূল উৎস। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন কোন পদ্ধতিতে? নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি বলেন, আল্লাহ তাআলা একসাথে মানুষের অন্তর থেকে ইলম উঠায়া নেবেন না। তার মানে গোটা পৃথিবীর মানুষ একসাথে কোরআন ভুলে যাবে না, মাসলা মাসাইল ভুলে যাবে না, হাদিস ভুলে যাবে না। বরং নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবে। কোরআনও থাকবে, হাদিসও থাকবে, তবে কোরআন হাদিস বোঝার মতো, বোঝানোর মতো মানুষ এক সময় এই দুনিয়ায় থাকবে না। বরং সময়ের সাথে সাথে কোরআনগুলো আরো উন্নত হবে, পৃষ্ঠাগুলো সুন্দর হবে। বাজারে এখন কালার কোডেড কোরআন পাওয়া যায়। একজন মানুষের যদি বুঝতে অসুবিধা হয়, সে রং মনে রেখে কোরআন পড়তে পারে। কেন? বলে 1 আলিফ টান ওইখানে দেওয়া হলুদ কালার, 4 আলিফ টান ওইখানে দেওয়া সবুজ কালার, যেখানে ওয়াজিব গুন্না ওইখানে দেওয়া নীল কালার, যেখানে ইদগামে বা গুন্না ওইখানে দেওয়া সবুজ কালার। এইভাবে কালার কোডেড কোরআন, সাথে সাথে পৃষ্ঠাগুলো আরো উন্নত, চকচকা, ঝকঝকা। কিন্তু আফসোস,
বলেন তো, অতীতে কোরআন এত চকচকা ঝকঝকা ছিল না, ছাপা এত উন্নত ছিল না, কিন্তু অতীতে কোরআনের আমল আর তিলাওয়াত এখনকার চাইতে বেশি ছিল না, কম ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, ইসলাম শুধু নামে থাকবে, নামে পরিচয় দিবে আমার ধর্ম ইসলাম, আমি হলাম মুসলিম, আমার দিন ইসলাম, কিন্তু মানুষের মধ্যে ইসলামের কোনো আমল থাকবে না। ১৫০০ বছর আগে নবীজি বলছেন, কিন্তু কেমন যেন মনে হয় আজকের এই দিনের অবস্থা অবলোকন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের কথাটাই কেমন যেন আমাদেরকে বলতেছে। এজন্য যারা বলে কোরআন হাদিস ব্যাকডেটেড, এরা হলো মূর্খ, ইসলাম সম্পর্কে জানে না। ১৫০০ বছর আগে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, নবীজি যে কথাগুলো বলে গিয়েছেন, পৃথিবী যদি আরো ১ কোটি বছরও থাকে, ওই ১ কোটি বছর পরে সমাজের পরিস্থিতি যা হবে, সেই কথাগুলো কোরআন আর হাদিসের মধ্যে আছে না নাই? এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে না, আমলে থাকবে না, তিলাওয়াতে থাকবে। আমল এক পাশে রাখেন, একটা সময় তো প্রত্যেকটা বাড়িতে ফজরের নামাজের পরে তিলাওয়াত হতো, কিন্তু আফসোস আধুনিকতার ছোঁয়া, উন্নতি অগ্রগতির ছোঁয়া আমাদের সকালগুলাকেও কোরআন তিলাওয়াত থেকে বঞ্চিত করে দিয়েছে। সকালে তিলাওয়াত এক পাশে রাখেন, কোরআনের প্রতি যেই আজমত, মোহাব্বত, ভালোবাসাটাও নাই। অনেক মসজিদগুলো দেখেছি পাকা, একেবারে ফ্লোরের মধ্যে টাইলস নয়, বরং দামি মার্বেল দেওয়া, এত উন্নত মসজিদ, এসি লাগানো, কত সুন্দর, সব কিছুর ব্যবস্থাপনা আছে, কিন্তু ওই সুন্দর মসজিদের মধ্যে সবচাইতে অবহেলায় যেই জিনিসটা, সেটার নাম হলো কোরআন।